নারায়ণগঞ্জের শতবর্ষী পুরনো জমিদার বাড়ি মুরাপাড়া রাজবাড়ি। বর্তমানে এটি কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার দেখা সবচেয়ে সুন্দর কলেজ এটি। মুরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। কেউ বলে জমিদার বাড়ি, কেউ বলে রাজবাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। জমিদার রামরতন ব্যানার্জি 1889 সালে 40 হেক্টর জমির উপর নির্মাণ শুরু করেন মুরাপাড়া জমিদার বাড়ি। তিনি নাটোর স্টেটের কোষাধ্যক্ষ ছিলেন এবং তার সততার কারণে একটি উচ্চ পদে উন্নীত হন। কিন্তু প্রচলিত আছে রামরতন ব্যানার্জি শুধু এই বাড়ির ভিত্তি ও কাঠামো তৈরি করেছিলেন। তার মৃত্যুর পর ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি 1889 সালে পুরনো বাড়ি ছেড়ে পেছনে আরও একটি প্রাসাদ তৈরি করেন। কথিত আছে 1909 সালে জগদীশচন্দ্র ব্যানার্জি এই ভবনটি সম্পন্ন করেন। তিনি 2 বার দিল্লির কাউন্সিলর নির্বাচিত হন। জগদীশচন্দ্র ব্যানার্জি তার শাসন আমলে অনেক কিছু তৈরি করেছিলেন। তবে 1947 সালে দেশ বিভাগের সময় তিনি কলকাতা চলে যান। এই জমিদার বাড়িতে প্রায় 100-র উপরে কক্ষ রয়েছে। আমি সন্ধ্যার আগে যাওয়াতে কলেজটা বন্ধ ছিল, ভিতরে ঢুকতে পারিনি। প্রতিটা কক্ষে পাবেন কারুকার্যের ছোঁয়া। এতে রয়েছে কাচারি ঘর, অতিথিশালা, নাচ ঘর, পূজার মণ্ডপ, বৈঠকখানা, ভাড়ার সহ বিভিন্ন কক্ষ। জমিদার বাড়ির মূল ভবনটি মুরাপাড়া ডিগ্রি কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার পাশে 1995 সালে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। আমাদের দেশের বেশিরভাগ জমিদার বাড়ির চেয়ে তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে এই জমিদার বাড়িটি। যদিও মূল ভবনের পেছনের দিক গেলে দেখা যায় কিভাবে ক্ষয়ে যাচ্ছে এই বাড়িটি। এই বাড়ির ইতিহাস সম্পর্কে প্রতিটা তথ্যই গুগল থেকে কালেক্ট করা। জমিদার বাড়ির সামনে আছে বিশাল বড় একটা পুকুর, তারপরে আছে বিশাল বড় একটা মাঠ। ইতিহাস সাক্ষী করে দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরাতন এই মন্দিরটি।